আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আপনারা আমার অ্যাডেক্স আর্নিং এর বিভিন্ন ধরনের ভিডিও এবং বিভিন্ন ধরনের স্ক্রিনশট শেয়ার করার ফলে আপনাদের মধ্যে থেকে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে বর্তমানে আমরা যদি ফেসবুকের বিভিন্ন গুগল অ্যাডসেন্স এর এই ধরনের গ্রুপে যুক্ত থাকি, পাশাপাশি আমরা ইউটিউবে যখনই চলে যাচ্ছি তখনই কিন্তু এই অ্যাডেক্স থেকে হাজার হাজার ডলারের এই ধরনের ভিডিও এবং বিভিন্ন ধরনের স্ক্রিনশট আমরা অনলাইনে পেয়ে যাচ্ছি। তো অনেকে এই বিষয়টি সম্পর্কে আপনারা জানতে চেয়েছিলেন যে অ্যাডেক্স থেকে আসলে আর্নিং করা সম্ভব কিনা, অ্যাডেক্স আসলে বিষয়টা কি। তো আমি আপনাদেরকে বরাবর একটি কথা সবসময় বলি যে আমি কোনো একটা বিষয় নিয়ে এক্সপেরিমেন্ট করার পর সেটার ভালো এবং মন্দ দুইটি দিকের কোনোটি যতক্ষণ পর্যন্ত পাই না ততক্ষণ পর্যন্ত আপনাদের মাঝে কোনো ভিডিও আমি নিয়ে আসি না। তো আমি অ্যাডেক্স সম্পর্কে বর্তমানে যে রেজাল্ট পেয়েছি, যারা বাংলাদেশ থেকে ব্লগ ওয়েবসাইট নিয়ে কাজ করছি তাদের জন্য গুগল অ্যাডেক্স আসলে কি, কিভাবে অ্যাপ্রুভাল পাবেন এবং এটার ভালো মন্দ প্রত্যেকটা দিক সম্পর্কে আপনাদেরকে জানাবো। তো এখন কথা হচ্ছে, প্রথমে আমরা জানবো যে অ্যাডেক্স আসলে কি। অ্যাডেক্স হচ্ছে গুগল অ্যাড এক্সচেঞ্জ, অর্থাৎ গুগলের সার্টিফাইড একটা অ্যাড নেটওয়ার্ক। তো এই অ্যাডেক্স এমন একটি কোম্পানি, গুগলের যে সকল বিজ্ঞাপন রয়েছে, অর্থাৎ আমরা যখন ব্লগ ওয়েবসাইটে গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ করি তখন আমাদের ব্লগ ওয়েবসাইটে কিন্তু যে কোনো টাইপের, অর্থাৎ যে কোনো বিজ্ঞাপন দাতা কিন্তু আমাদের ব্লগ ওয়েবসাইটে বা গুগলে কিন্তু এই অ্যাডগুলির বিজ্ঞাপন দিতে পারে। কিন্তু অ্যাডেক্স হচ্ছে এই কোম্পানি, যেই কোম্পানিতে শুধুমাত্র যারা একদম প্রিমিয়াম লেভেলের বিজ্ঞাপন দাতা তারাই শুধুমাত্র এই অ্যাডগুলি বা অ্যাডগুলির বিজ্ঞাপন দিতে পারে। অর্থাৎ অ্যাডেক্স অ্যাপ্রুভাল যখন আপনার সাইটে আপনি নিয়ে নেবেন তখন কিন্তু আপনার সাইটে প্রিমিয়াম লেভেলের যারা বিজ্ঞাপন দাতা তারাই শুধুমাত্র আপনার সাইটে এই বিজ্ঞাপন দিবে এবং এই বিজ্ঞাপনগুলি প্রিমিয়াম লেভেলের হওয়ার ফলে সেখান থেকে ভালো আর্নিং জেনারেট করা যায়। এখন অ্যাডেক্স এবং গুগল অ্যাডসেন্সের মধ্যে আসলে পার্থক্য কী? অ্যাডেক্স এবং গুগল অ্যাডসেন্সের মধ্যে যদি পার্থক্য আপনাকে একদম সামারি আকারে বলা হয়, তাহলে অ্যাডেক্স হচ্ছে আপনার যে প্রিমিয়াম বিজ্ঞাপন, অর্থাৎ ধরেন আইফোন, এটি কিন্তু প্রাইস ভালো, এবং ধরেন ব্যাংকিং বিষয়ে যে সকল বিজ্ঞাপন হয়ে থাকে এগুলি কিন্তু একদম প্রিমিয়াম লেভেলের। একজন ভিজিটর আসলে ধরেন আপনি সেখান থেকে মোটামুটি সিপিএম বলেন বা সিপিসি বলেন, আপনি কিন্তু সেখান থেকে $10 $20 পর্যন্ত নিয়ে আসতে পারবেন। আর আপনার গুগল অ্যাডসেন্স হচ্ছে সাধারণ বিজ্ঞাপনদাতা, অর্থাৎ যে কোনো টাইপের। উদাহরণস্বরূপ যদি বলি, দেখবেন যে আপনার সাইটে কিন্তু অনেক সময় গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ থাকলে আপনার সাইটে কিন্তু পটেটো চিপসেরও কিন্তু অ্যাড চলে আসে, বিভিন্ন বিস্কিটের অ্যাডগুলি চলে আসে। তো একটা পটেটো চিপসের প্রাইস যদি মার্কেট প্রাইস, সেলিং প্রাইস $10 হয়ে থাকে, তাহলে এই বিজ্ঞাপন দাতা গুগলকে কত টাকা দিতে পারে, যার ফলে আমাদের যে কাজটি হয় যে গুগল অ্যাডসেন্সের যে অ্যাডগুলি শো করে সেগুলি একদম বেসিক আকারের অ্যাড এবং সেখান থেকে ভালো আর্নিং বা ভালো রেভিনিউ আসে না। বাট গুগল অ্যাডেক্স থেকে যে প্রিমিয়াম অ্যাডগুলি শো করে, প্রিমিয়াম ভিজিটর আসে আপনার সাইটে, সেই অ্যাডগুলির ফলে আপনি কিন্তু প্রচুর পরিমাণে আর্নিং বেশি জেনারেট করতে পারবেন। এখন কথা হচ্ছে যে গুগল অ্যাডেক্স, অর্থাৎ এই অ্যাডেক্স অ্যাড নেটওয়ার্কের সাইটে অ্যাপ্রুভাল নেওয়ার কন্ডিশন কি? কন্ডিশন দুইটি, একটি হচ্ছে লিগ্যাল ওয়েতে, আরেকটি হচ্ছে আনলিগ্যাল ওয়েতে। লিগ্যাল ওয়েতে 5 মিলিয়ন মিনিমাম আপনার প্রতি মাসে আপনার ওয়েবসাইটে ভিজিটর থাকতে হবে এবং গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ আপনার সাইটে থাকতে হবে, এবং গুগল অ্যাডসেন্সের আপনার মিনিমাম 4টি থেকে 10টি পর্যন্ত পেমেন্ট উইথড্র এই ধরনের ডকুমেন্টস আপনাকে দিতে হবে। তো সবচেয়ে কঠিন বিষয় হচ্ছে প্রতি মাসে মিনিমাম 5 মিলিয়ন ভিজিটর বাংলাদেশে যে কোন ব্লগ ওয়েবসাইটে আছে এটি আমি এখনও পর্যন্ত জানি না, কারণ আমি এখনও পর্যন্ত এই 5 মিলিয়ন ভিজিটর প্রতি মাসে আমি কোনো ব্লগ ওয়েবসাইটে নিয়ে আসতে পারিনি। অতএব এই লিগ্যাল ওয়েতে কোনোভাবে গুগল অ্যাডেক্স অ্যাপ্রুভাল পাওয়া সম্ভব না। এখন কথা হচ্ছে দ্বিতীয় যে মাধ্যম, সেটি হচ্ছে আনলিগ্যাল ওয়েতে আপনি কিন্তু এই গুগল অ্যাডেক্স অ্যাপ্রুভাল নিয়ে আসতে পারবেন আপনার ওয়েবসাইটে, অর্থাৎ গুগল অ্যাডসেন্স থাকতেই হবে, পেমেন্ট পেতে হবে, বাট ভিজিটর যদি আপনার কম হয়ে থাকে সেক্ষেত্রেও আপনি আনলিগ্যাল ওয়েতে অ্যাডেক্স অ্যাপ্রুভাল আপনার ব্লগ ওয়েবসাইটে নিয়ে আসতে পারবেন। তো এটি আপনি আসলেই নিয়ে আসবেন কিনা, বাংলাদেশ থেকে আসলে অ্যাডেক্স নিয়ে কাজ করা ঠিক হবে কিনা,
যারা এই অ্যাডেক্সের এই আনলিগাল ওয়েতে আসলে সার্ভিস দিয়ে থাকে তাদেরকে কিভাবে খুঁজে পাবেন, সেই সার্ভিসগুলি নেওয়া উচিত হবে কিনা A to Z এই বিষয়টি আমরা কম্পিউটার স্ক্রিন থেকে দেখব। আশা করছি এই ভিডিও থেকে অ্যাডেক্স সম্পর্কিত যে ধরনের চিন্তা চেতনা আপনার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, লক্ষ লক্ষ হাজার হাজার টাকা এবং হাজার হাজার ডলার তারা আর্নিং করছে এবং সার্ভিস দিচ্ছে, সেই সার্ভিসটি নেওয়া আপনার উচিত হবে কিনা A to Z আমরা কম্পিউটার স্ক্রিন থেকে দেখব। অলরাইট, তো আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে নিয়ে আসার একটি বিশেষ কারণ আছে যে আমার যারা বাংলাদেশি ভাই আছে যারা ব্লগ ওয়েবসাইট নিয়ে কাজ করে, তো আমি চাই যে এই অ্যাডেক্সের যে বিষয়, এই অ্যাডেক্সের সম্পূর্ণ বিষয়টি সে জানুক এবং এখান থেকে সে সবকিছু জানার পর যদি মনে করে যে অ্যাডেক্স নিয়ে তার কাজ করা উচিত বা এটার পিছনে দৌড়ানো উচিত, তাহলে সে যাক। তো আমি আপনাদেরকে অ্যাডেক্স এর পরিচিত বিষয়টি অলরেডি জেনে দিয়েছি। অ্যাডেক্স কিন্তু আসলে রিয়েলিটি একটা গুগলেরই সার্টিসফাইড কোম্পানি এবং এখান থেকে ভালো মানের আর্নিং হয়, এটিও সত্য। কিন্তু আমরা যারা বাংলাদেশে ব্লগ ওয়েবসাইট নিয়ে কাজ করি তারা নরমালি এই 5 মিলিয়ন ভিজিটর নিয়ে এসে একদম লিগ্যাল ওয়েতে তাদের কন্ডিশন ফিল আপ করে অ্যাপ্রুভাল পাওয়া খুবই কঠিন আমি মনে করি। সো আপনাদেরকে যে বিষয়টি দেখাবো যে আপনারা অ্যাডেক্স অ্যাপ্রুভাল যে 2 নাম্বার ওয়ে অর্থাৎ আনলিগাল ওয়েতে আপনাদেরকে যে সকল ইন্ডিয়ান ইউটিউবার এবং পাকিস্তানি ইউটিউবাররা সার্ভিস দিয়ে আসছে, একটি হচ্ছে অ্যাপ্রুভাল আর একটি হচ্ছে আর্নিং বৃদ্ধি করার যে লোডিং মেথড, তো সেগুলি আপনি গ্রহণ করবেন কিনা। তো আমরা ইউটিউবে গিয়ে অ্যাডেক্স আর্নিং প্রুফ এটি লিখে আপনি সার্চ করলে দেখুন অসংখ্য ভিডিও পাবেন। এই যে দেখুন এই এক ভদ্রলোক, উনি কিন্তু 52,000-এর উপরে দেখুন ওনার সাবস্ক্রাইবার এবং যারা ব্লগ ওয়েবসাইট নিয়ে কাজ করেন কম বেশি সবাই কিন্তু ওনাকে চিনেন। এখানে দেখুন $1,000 পার ডে সে কিন্তু আর্নিং করছে এবং এই প্রুফগুলি দেখাচ্ছে এবং প্রত্যেকটা ভিডিওর মধ্যে এগুলি দেখানোর পর সে কিন্তু সার্ভিসের কথা বলবে যে তার মাধ্যম থেকে আপনারা এই অ্যাডেক্স অ্যাপ্রুভাল নিতে পারবেন। এবং এখানে দেখুন এই যে 8 মাস পূর্বেই কিন্তু ভিডিও, এরপরে এই যে এটিও কিন্তু অ্যাডেক্স এর ভিডিও এবং ওনার ভিডিও ম্যাক্সিমাম বাংলাদেশে যারা ব্লগ ওয়েবসাইট নিয়ে কাজ করে তারা কিন্তু দেখে এবং এখান থেকে দেখুন সব ভিডিওগুলি কিন্তু ওনার। এই যে দেখুন রেভিনিউ $45.5K রেভিনিউ কিন্তু চলছে এবং আরো অসংখ্য ভিডিও এই অ্যাডেক্স সম্পর্কিত আছে। এই যে এখান থেকে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন চালিয়ে সেই অ্যাডেক্স থেকে আর্নিং করেছে তার, এবং এখান থেকে অ্যাডেক্স এর যতগুলি ভিডিও পাবেন এবং রিয়েল ট্রাস্টেড। তো আমরা যে কাজটি করি আমরা কিন্তু তাদের এই কথাগুলি শুনে তাদের ভিডিও দেখে আমরা কিন্তু এই অ্যাডেক্স এর পিছনে ছুটি এবং এই যে রিয়েল যেখানে 52,000 সাবস্ক্রাইবার একটা ইউটিউব চ্যানেলের, সেও কিন্তু এই আনলিগাল ওয়েতে কাজ করে এবং সম্পূর্ণ ফেক। আপনাদেরকে আমি প্রুফ দেখাচ্ছি যে আমার একটা সাইটে আমি যখন অ্যাডেক্স অ্যাপ্রুভাল নিয়ে কাজ করেছিলাম তখন কিন্তু আমি ওনার সঙ্গে সরাসরি কিন্তু যোগাযোগ করি, কারণ ওনারা হোয়াটসঅ্যাপের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেয়। অ্যাডেক্স অ্যাপ্রুভাল এবং অ্যাডেক্স লোডিং সম্পর্কিত দুটি সার্ভিস সম্পর্কে তাদের সঙ্গে খোলাখুলি কথা বলতে পারবেন। তো এখান থেকে আমি হোয়াটসঅ্যাপটি ওপেন করছি। এই যে দেখুন অ্যাডেক্স অ্যাপ্রুভাল, এটি কিন্তু ওনার নিজের, আমি একদম আপনাদেরকে মিলিয়ে দিব যে উনি নিজে কিনা। এখান থেকে দেখুন সোমেল হেলথ তার ইউটিউব চ্যানেলের নাম এবং এখান থেকে দেখুন আমি যখন ওনার সঙ্গে আমি সব বিষয়গুলি এখান থেকে দেখাতে পারবো না হয়তো। এখান থেকে আপনি দেখুন এখান থেকে ওনার সঙ্গে কিন্তু আমি ফার্স্টে যোগাযোগ করেছিলাম, তো উনি আমার সাইটের সকল ডিটেলস গুলি কিন্তু সে দেখেছে। দেখার পরে সে আমাকে কিন্তু এই লিস্টটি দিয়েছে যে আপনি যদি এই কোম্পানি থেকে নেন তাহলে আপনার 80% রেভিনিউ আপনার থাকবে এবং 20% এই কোম্পানিকে দিতে হবে। অর্থাৎ অ্যাডেক্স কিন্তু একটা পার্সেন্টেজ নেয়, আপনাদেরকে বিষয়টি বলা হয়নি যে গুগল অ্যাডসেন্স যেমন যা আর্নিং হবে সেই আর্নিং কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন, কিন্তু অ্যাডেক্স এর থ্রুতে যখন আপনি এই অ্যাপ্রুভালটা আপনার সাইটে নেবেন তখন কিন্তু এই অ্যাডেক্স কোম্পানিকে আপনার আর্নিং এর একটা অংশ দিতে হবে। যেমন এখানে যদি আপনি $100 আয় করেন তাহলে $80 আপনার, $20 তার। তো এরকম অনেক এইচবিডিআর এই যে একটি কোম্পানি আছে এটির কিন্তু এই যে 85% আপনার এবং 5-15% তার, 90-10 এরকম। এবং এখানে দেখুন অ্যামাউন্ট লেখা আছে যে তাদের কান্ট্রিতে এখান থেকে দেখুন 6K এবং 4.8K 5.3K সে কিন্তু কোম্পানি এবং এই পার্সেন্টেজের উপরে একটা প্রাইস, কিন্তু এগুলি কিন্তু বাংলাদেশি না, ইন্ডিয়ান টাকায়। তো এরপরে তার সঙ্গে যে কথা হয়েছে যে ওকে বস ফার্স্ট টাইম আই উইল পেমেন্ট ইউ, অর্থাৎ তাকে পেমেন্ট করতে হবে প্রথমে। সে আমাকে কিন্তু তার টাকা পাঠানোর সিস্টেম পাঠিয়ে দেয়
এবং সেই ব্যক্তি সে কিনা আমি আপনাদেরকে একদম প্রুফ দেখাচ্ছি। এই যে দেখুন, আমি একটা সার্ভিস নিয়েছিলাম, এখান থেকে ইন্ডিয়ান রুপি হচ্ছে ৪,৭০০, অর্থাৎ বাংলাদেশ থেকে এটি খরচ সবকিছু দিয়ে মোটামুটি আপনার ১২ থেকে ১৫,০০০ টাকা লেগে যাবে। এবং এই স্ক্রিনশটটি যদি বড় করি তাহলে আপনারা এখান থেকে দেখতে পাবেন যে এই যে দেখুন ওনার যে রিসিভ করেছে টাকাটা ওনার অ্যাকাউন্টে, যে এখান থেকে দেখুন সোমাইল, এই অ্যাকাউন্টে কিন্তু সে টাকাটা রিসিভ করেছে। এই অ্যামাউন্টটি সে কিন্তু আমার কাছ থেকে নিয়েছে। এরপরে সে অনেক দিন ধরে এগুলি নিয়ে ঘাটাঘাটি কাজ করেছে, বিভিন্ন জিমেইল, বিভিন্ন এক্সেস, এই যে যেমন এখান থেকে অ্যাডেক্স এর বিভিন্ন জিমেইলে আমার গুগল অ্যাডসেন্স এর অ্যাক্সেস দিতে হবে, অ্যানালিটিক্স এর দিতে হবে, স্ক্রিনশট দিতে হবে, অর্থাৎ গুগল অ্যাডসেন্স থেকে আপনি পেমেন্ট পেয়েছেন এই ধরনের সব প্রুফ। কিন্তু সে ম্যাক্সিমাম কিন্তু মেসেজে কথা বলবে না, সে কথা বলবে কিন্তু এই যে ভয়েস দিয়ে আপনার সঙ্গে কথা বলবে, এবং সে ইচ্ছাকৃতভাবে বলবে সে এ ধরনের ইংলিশ বোঝে না। এই যে এখান থেকে দেখুন সে কিন্তু তার এই যে হিন্দি ভাষা সে লিখে দিয়েছে। এবং এরপর আপনার সঙ্গে যে কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করবে পরবর্তীতে সে বলবে যে এই কন্টাক্ট নাম্বারটা আমার একটা প্রবলেম হয়েছে, আপনি এই কন্ট্রাক্টে যোগাযোগ করবেন বলে সে যে পেমেন্ট পাইছে এগুলি কিন্তু সে সম্পূর্ণভাবে ক্লোজ করে দিবে, কারণ সেই নাম্বারে ওই ডাটাগুলি আছে। পরে আপনার সঙ্গে যোগাযোগ করবে অন্য নাম্বার থেকে। দেন এরপর এখান থেকে দেখুন তার সঙ্গে কন্টিনিউ আমার কথা হয়েছে। এরপরে আমি যখন অ্যাপ্রুভাল আমাকে দিয়ে দিয়েছে 25-30 দিন পর, এগুলি কিন্তু আসলে আনলিগাল ওয়েতে আপনার যখন দেখেন, আমরা যখন গুগল অ্যাডসেন্স নিয়েও কাজ করি বা অ্যাড নেটওয়ার্ক, আনলিগাল ওয়ে কোনটা, আপনি ধরেন গুগল অ্যাডসেন্স এর লোডিং করেন, আপনি যখন আনলিগাল ওয়েতে কন্টিনিউ লোডিং করবেন একটা সময় কিন্তু গুগল এটা ফাইন্ড আউট করে ফেলবে এবং আপনার অ্যাকাউন্ট কিন্তু ডিজেবল করে দিবে বা অ্যাড লিমিট দিয়ে দিবে। সেম ফার্স্ট টাইম তারা বিভিন্ন ভিডিও তৈরি করে তাদেরকে বুঝিয়ে টুঝিয়ে একটা অ্যাপ্রুভাল কিন্তু নিয়ে নেয়, তাদের যে কোম্পানির পার্টনার আছে তাদের পার্টনারের সঙ্গে একটা কমিশন তারা দেয়, দিয়ে আপনাকে অ্যাপ্রুভাল নিয়ে দিবে। এরপরে আপনি দেখতে পাবেন যে অ্যাডসেন্সে যা আর্নিং হচ্ছে সেখান থেকে আরো কম। এই যে এখান থেকে দেখুন আমার যখন প্রথম মানে অ্যাপ্রুভাল হয় তখন কিন্তু এখান থেকে আর্নিং মাত্র 0.12 সেন্ট একদিনে আর্নিং, যেখানে $12 হওয়ার কথা তারা যেভাবে দেখায়। তো তারপরে আমি আলোচনা করলাম, কথা বললাম, সে এটা বলে ওটা বলে, এবং এর পরে সে যে কাজটি করলো আমাকে বলল যে আমার মতো এই আর্নিং বৃদ্ধি করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে তা হচ্ছে অ্যাডেক্স লোডিং যে মেথড, এই মেথডটি আপনাকে কিনতে হবে, এটি $100, এবং সেখানে আপনাকে আবার পেমেন্ট করতে হবে 10 থেকে 15,000 টাকা। এরপরে সে আপনাকে বিভিন্ন ধরনের এই মাইক্রো জব ওয়েবসাইট গুলি দেখাবে এবং আপনাকে দেখাবে যে ফেসবুকে আপনার অ্যাড ক্যাম্পেইন করতে হবে, ট্রাফিক নিয়ে আসতে হবে। এরপরে সেই অ্যাড ক্যাম্পেইন ট্রাফিক গুলি নিয়ে এসে আপনাকে আবার বিভিন্ন ধরনের আপনাকে যে কাজটি করতে হবে এই প্রক্সি যে আছে আমাদের প্রক্সি, এই যে যেমন প্রক্সি লোডিং মেথড হয়, তো এই প্রক্সি লোডিং এর বিভিন্ন মেথড সম্পর্কে জানাবে। আসলে এগুলি ফেক, আসলে রিয়েল না। এইগুলি থেকে আপনি যখন কাজ করবেন, ওই যে বললাম যে একটা সময় অ্যাডেক যখন কাজ করবে তার রোবট বা তারা লিগ্যাল ওয়েতে কাজ করছে তখন কিন্তু আপনাকে সম্পূর্ণভাবে ডিজেবল করে দিবে। এবং এই আইডি যখন ডিজেবল হয়ে যাবে আপনি তাদের সঙ্গে যোগাযোগ করার পরেও সে কিন্তু বলবে যে এই রেসপন্সিবিলিটি তো আমার না যে আপনার আইডিটি ডিজেবল। এখন আপনি নতুন ভাবে যদি আবার কোন কোম্পানি থেকে অ্যাডেক্স অ্যাপ্রুভাল নেন সেক্ষেত্রে আপনি 50% টাকা দিয়ে এই অ্যাপ্রুভালটা নিতে পারবেন। অর্থাৎ ফেক রিপোর্ট দেখিয়ে অ্যাপ্রুভাল নেওয়া যায় কিন্তু এটা কন্টিনিউ করা যায় না। তো আশা করছি যারা অ্যাডেক্স নিয়ে কাজ করার কথা ভাবছেন, পাশাপাশি আরো প্রুফ দেখাবো, এই যেমন অ্যাডসেন্স লোডিং ইন্ডিয়া, দেখেন অ্যাডসেন্স এর লোডিং সম্পর্কেও আমি কথা বলেছি বিভিন্ন জনের সঙ্গে। এরপর এখান থেকে দেখুন অ্যাডেক্স অ্যাডসেন্স এই যে টিম আছে কন্টিনিউ তারা কিন্তু এই যে দেখেন উনি কিন্তু নিজে এই গ্রুপের অ্যাডমিন, এই যে এখান থেকে ইমেজ আপনি দেখতে পাবেন ওই ইউটিউবার কিন্তু নিজেই অ্যাডমিন ইন্ডিয়ান, এবং সে এখানে বিভিন্ন জনের অ্যাপ্রুভাল নিয়ে এসে এই যে এখানে বিভিন্ন ইমেজ শেয়ার করে, এবং এখান থেকে আমরা যারা বাংলাদেশি বা ওই কান্ট্রিরও রয়েছে যারা একদমই বিগিনার বিষয়গুলি বোঝে না তারা কিন্তু এখান থেকে এই আগ্রহ করে তাকে পেমেন্ট করে, তার সঙ্গে কন্ট্রাক্ট করে, আর সেম কেসটি সবার সঙ্গে কিন্তু ঘটে। তো এই বিষয়টি আপনি এখান থেকে যদি যে অ্যাডেক্স এন্ড অ্যাডসেন্স এই আপনারা তার সঙ্গে চাইলে ভিডিও ডেসক্রিপশনে তার কন্টাক্ট নাম্বার পাবেন। এই যে এখান থেকে দেখুন প্রক্সি ভিপিএন নট অ্যালাউ বলেছে, কিন্তু প্রাইভেটে আপনি কথা বলবেন এগুলি অ্যালাউর কথা বলবে। তো এই হচ্ছে অ্যাডেক্স অ্যাপ্রুভাল। এই যে এখান থেকে দেখুন অ্যাডেক্স অ্যাপ্রুভাল অ্যাভেলেবল, এবং সে এখানে কিন্তু অ্যাডেক্স অ্যাপ্রুভাল ডেইলি রেভিনিউ 10 থেকে 30
ডলার এবং বিভিন্ন প্যাকেজ এগুলি থেকে সে আসলে আপনার কাছ থেকে কিছু অর্থ নিয়ে যাবে। নরমালি হয় না যে আমরা বাংলাদেশি মানুষ যারা আসলে মানুষের আবেগ বা বিভিন্ন সার্ভিস এগুলি খুব কম করার চেষ্টা করি, বাট ওরা যেটা করে যে 50-52 হাজার সাবস্ক্রাইবার একজন ইউটিউবার ব্লগ ওয়েবসাইট নিয়ে কাজ করে, তার মধ্যে মিনিমাম ট্রাস্টের যে বিষয়টি, একজন ইউটিউবার বিষয়টা কি যে আপনি আমাকে ট্রাস্ট করবেন, এই ট্রাস্ট লেভেলের কাজগুলি কিন্তু আমাকে করতে হবে। এর মধ্যে 10 বা 20% হতে পারে যেটা আমার কারণে হোক অথবা আমার বিভিন্ন অন্য কোনো কারণে আমি নিজেই জানি না আপনার সঙ্গে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং আমার হয়ে যেতে পারে। বাট যদি আমি 180% এই সার্ভিস দেওয়ার কথা বলে বিভিন্ন জনের কাছ থেকে আসলে অর্থ নিয়ে নিই, তাহলে এটা উচিত হবে না। তো আশা করছি ভিডিওটি উনি দেখবেন। আমি আসলে এই বিষয়টি প্রুফ দিয়ে দেখালাম এজন্য যাতে আপনারা বিশ্বাস করেন। তো এছাড়াও আপনি ইউটিউবে যদি সার্চ করেন প্রচুর এই লোডিং এবং অ্যাপ্রুভাল সার্ভিসগুলি আপনি পাবেন। তারা কিন্তু যদি প্রতিদিন $1000 আর্নিং করে তাহলে কেন 10,000 টাকা দিয়ে এই সার্ভিসগুলি তারা সেল করার জন্য অস্থির হয়ে থাকবে? এই প্রশ্নটি আসলে তার কাছে আপনাদের সকলের কাছে। তো আশা করছি অনেক সময় হয়তোবা নিয়ে ফেলেছি এবং আপনারা অনেকে হয়তোবা চিন্তা করেছেন যে আমি টাকাটা লস খেয়েছি। আসলে লস না, একটা প্ল্যাটফর্ম এত পরিমাণ আর্নিং হচ্ছে, ইউটিউবে তোলপাড়, ফেসবুকে তোলপাড়। সো এই বিষয়টা জানার জন্যই কিন্তু শুধুমাত্র আমি সার্ভিসটি নিয়েছিলাম এবং ফাইনালি যেটা জানতে পারলাম যে এই 5 মিলিয়ন ভিজিটর এবং আপনার গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ থাকতে হবে, ভালো পেমেন্ট পেতে হবে। যদি সবকিছু লিগ্যাল ওয়েতে থাকে তাহলে শুধুমাত্র গুগল অ্যাডেক্স থেকে আপনি অ্যাপ্রুভাল নিয়ে কাজ করতে পারবেন। তো আমি বরাবরের মতো একটি কথাই বলবো যে আপনারা যারা এই চিন্তা করেছেন এবং ভিজিটর নেই, আপনারা কারো কথা শুনে কারো ধোকায় পড়ে কখনো আপনারা এই ধরনের টাকার সাহায্যে এই ধরনের অ্যাপ্রুভাল আপনারা নেবেন না।